কৃষ্ণার কথায় পাত্তা না দিয়ে সৃজনের সাথেই থাকার সিদ্ধান্ত নিল পর্ণা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কৃষ্ণার সাথে সৃজন কথা বলতে থাকে। সৃজনের জীবন থেকে পর্ণাকে সরিয়ে ফেলতে চায় কৃষ্ণা, কিন্তু সৃজন বারবার করে বলে দেয় সেটা সম্ভব না। মা, আমার জীবনে যেমন একটা সত্যি ছিল যে সেটা তুমি, আর এখন আর একটা সত্যি শুনে নাও, তোমার সাথে সাথে পর্ণা আমার জীবনে রয়েছে। পর্ণার কখনো কোনো রিপ্লেসমেন্ট হবে না। এই কথাটা ভালো করে কান খুলে শুনে রাখো। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছ। পর্ণাকে আমি ভালোবাসি। ও আমার স্ত্রী, আমার সন্তানের মা। ওর কোনো ক্ষতি হোক সেটা আমি মেনে নিতে পারবো না। তাই বারবার করে বলছি, পর্ণার সাথে আমাকে থাকতে দাও। আর এসব সুইটি ফুইটি তুমি তো খুব ভালো মতনই জানো, কোনো কারণই নেই সুইটির সাথে থাকার। আর সুইটি আমার কেউ হয় না। তুমি সব ঘটনাটা জেনেও সুইটিকে সাপোর্ট করছো, এটা ভেবেই আমার খুব রাগ হচ্ছে। তার মধ্যেই দেখা যায় পর্ণা মনে মনে ভাবতে থাকে, কেন এই সমস্ত কিছু শুনতে হলো আমাকে? আমি তো সত্যি বুঝতে পারছি না, আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা সবার চোখের সামনে এইভাবেই কি ধরা দিয়েছে? ছি ছি, তাহলে তো সুইটি বৌদি অনেক কষ্ট পেয়েছে। এটা করাটা একদমই উচিত হয়নি। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে পর্ণা, এবার থেকে সৃজনের সাথে ডিস্টেন্স মেনটেন করে চলবে। অন্যদিকে ঈশা ভাবে, এই সুকুমার হালদারকে বিয়ে করার পর থেকেই তার জীবনটা একেবারে শেষ হয়ে গেছে। বোরিং জীবন হয়ে গেছে, যে জীবনে কিছুই আর নেই। আর এটাই ভাবতে থাকে। গাদাগুচ্ছের ফর্ম সই করতে থাকে, কিন্তু ভোটে দাঁড়ানো আর হচ্ছে না। ঈশা এটা নিয়ে খুবই মনের আক্ষেপ করতে থাকে। তার মধ্যেই কৃষ্ণা ভাবে, বাবু আমাকে এতগুলো কথা বলে গেল, তো আমিও এই পর্ণাকে সৃজনের থেকে আলাদা করে তবেই ছাড়ব। আমার নামও কৃষ্ণা দত্ত, আমিও পারি না এমন কোনো কাজ নেই। অন্যদিকে ঈশা যখন এই কথাগুলো ভাবছিল, অয়ন আর মৌমিতা টাকার ব্রিফকেসটা নিয়ে পৌঁছে গেছে ঈশার কাছে। ঈশা তখন বলে, কি ব্যাপার, তোমরা এখানে কি করতে এসেছো? আর তখনই অয়ন বলে, ঈশা, এই টাকাটা ফেরত দিতে এলাম, কারণ এটা নিয়ে আমি আর কী বা করবো। তোমার কথা তো আমি রাখতে পারিনি, কিন্তু বিশ্বাস করো, একটা কথা হয়তো জানো না। তখন ঈশা বলে, কি জানি না। এত সৎ কবে থেকে হয়ে গেলে বলো তো? আর তখন অয়ন বলে, বুবাইয়ের সাক্ষীতে কিছুই হয়নি। প্রত্যুষবাবু বলেছিল বুবাইকে কেউ বা কারা বুঝিয়ে নিয়ে এসেছে, তাই জজ সাহেবও সেটাই মেনে নিয়েছিল। কিন্তু পরপর পর্ণার হয়ে অনেকেই সাক্ষী দিতে চলে এসেছিল, তাই এই কেসটায় পর্ণা জিতে গেছে। তখনই ঈশা বলে, কি বলছো অয়নদা? অয়ন তখন বলে, হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলেছি। ঈশা মনে মনে ভাবে, দত্ত বাড়িতে পর্ণার যা পজিশন ছিল সেটাই আছে, কোনোভাবেই ওর পজিশন সরানো যায়নি। এইটাই তো আমি মেনে নিতে পারি না। ও যেমনটা ছিল ঠিক তেমনটাই রয়েছে। হ্যাঁ, হয়তো ওর স্মৃতিশক্তি চলে গেছে, কিন্তু যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। এটা মোটেই ঠিক হলো না। তার মধ্যেই মৌমিতা বলে, ঈশা, মেজকাকিও চাইছিল পর্ণাকে ওই বাড়ি থেকে বার করতে, কিন্তু সম্ভব নয়। সৃজন কিছুতেই পর্ণাকে ছাড়তে চাইছে না। ঈশা বলে, পর্ণাকে ছাড়তে হলে আর একটা মানুষের হেল্প দরকার, সেটা হলো ক্যাপ্টেন অভিমন্যু। পর্ণা যেখানে কাজ করে তার সেখানের বস ওই অভিমন্যুর প্রচণ্ড ক্ষমতা। আমি শুনেছি পর্ণার উপরে ওর একটা দুর্বলতা আছে, কিন্তু উনি তো জানে না যে পর্ণা বিবাহিত, এমনকি একটা মেয়েও আছে। সবটাই তো ওপর জানে। ওনার হেল্প নিতে হলে আমাদেরকে ওনার সাথে এই ব্যাপারে কথা বলতে হবে। পর্ণাকে সৃজনের লাইফ থেকে সরাতে হবে। পর্ণার হয়ে সবসময় সৃজন গলা ফাটায়। সৃজনই হচ্ছে পর্ণার খুঁটি, আর খুঁটি নাড়িয়ে দিতে পারলেই সব কাজ একদমই হয়ে যাবে। এর মধ্যেই পর্ণা তো বসে বসে কাজ করছিল। তখনই সৃজন এসে বলে, পর্ণা, আমি আপনার জন্য এই দেখুন কি নিয়ে এসেছি, ডালের বড়া। পুদিনার চাটনি দিয়ে খেতে যা লাগবে না, নিন, খেয়ে নিন। পর্ণা তখন বলে, আচ্ছা সৃজন, আপনি সুইটি বৌদিকে এই বড়া দিয়েছেন? তখনই সৃজন বলে, কেন, সুইটিকে দিতে যাব কেন? আমি তো এটা আপনার জন্য নিয়ে এসেছি, ওর কথা এত ভাবতে হবে না, নিন, আপনি খেয়ে নিন। কিন্তু পর্ণা তখন বলে, সুইটি বৌদি আপনার স্ত্রী, ওর কথা ভাবতে হবে না বললেই কি সব হয়ে যায়? এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে সৃজন, পর্ণা কি মায়ের কথাগুলোকে সিরিয়াসলি নিয়ে নিল? এরপর সৃজন বলে, আচ্ছা পর্ণা,
আপনাকে কি কেউ কিছু বলেছে? পর্ণা তখন বলে, এখানে বলা বলির কি আছে, যেটা সত্যি সেটাই বলেছি। সাদাকে সাদা, কালোকে কালোই দেখতে পায় সবাই সৃজন। আপনি আমার প্রতি একটু বেশি ভরসা করেন, সেটা ঠিকই, কিন্তু সুইটি বৌদি তো আপনার স্ত্রী, আপনি কি সে কথা ভুলে গেছেন? তখনই সৃজন বলে, না আমি ভুলিনি, তবে আমার আর সুইটির সম্পর্কটা তাসের ঘরের মতন, যার কোনো ভ্যালু নেই। সুইটিকে আমি ভালোবাসি না, ও জোর করেই আমার কাছে পড়ে রয়েছে। আমি কি করতে পারি পর্ণা? আমি আপনার সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করেছি, যেই সম্পর্কের ওপরে দাঁড়িয়ে থেকে আমার একটু ভালো লাগছে, কিন্তু আপনিও যদি আমার সাথে এরকমটা করতে থাকেন তাহলে আমি জানি না কি করব। ডালের বড়াটা রেখে গেলাম, খেলে খাবে, না হলে ফেলে দেবেন। এরপরে সৃজন চলে যাচ্ছিল, পর্ণা ডাকতে গিয়ে পড়ে যাচ্ছিল। সৃজন পর্ণাকে ধরে নেয়। এরপরেই পর্ণা বলে, সৃজনকে এত কঠিন কঠিন কথা শোনাতে আমার একদমই ভালো লাগছিল না, কিন্তু এগুলো কেন হচ্ছে আমি তো বুঝতে পারছি না। যতই কঠিন হচ্ছে না কেন মনে হচ্ছে পারছি না হতে। আবার ডালের বড়া রেখে গেছে আমার জন্য। এরপরেই পর্ণা ডালের বড়া খেতে শুরু করে আর বলে, সত্যি তো, খেতে তো খুবই ভালো। অন্যদিকে সৃজন ভাবে পর্ণা মায়ের কথাগুলো শুনে খুবই কষ্ট পেয়েছে আর সেই জন্যই এই কথাগুলো বলছে। পর্ণা, তুমি চিন্তা করো না, তোমার সাথে আমি ছিলাম, আছি আর থাকবো। এত সহজে আমাকে এখান থেকে সরানো যাবে না। আমি শুধুই তোমার জন্য সব কিছু করতে পারি। এর মধ্যেই পর্ণার মাথাটা খুবই যন্ত্রণা করতে থাকে আর সৃজন তখন এসে বলে, পর্ণা, ঘরের মধ্যে ওই ভাজাগুলো তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল ডালের বড়া? আর তখনই পর্ণা লজ্জা পেয়ে যায়। আসলে পর্ণা যে ওই ডালের বড়াগুলো খেয়ে নিয়েছে সেটা তো বলতে পারছে না, আর মনে মনে ভাবে এখন এসে ওগুলো খোঁজা হচ্ছে। সৃজন বলে, দেখুন পর্ণা, আপনাকে আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা গড়ে তুলে খুব লাকি মনে করি নিজেকে। নিঃশ্বাস নিতে পারি, বেঁচে আছি, না হলে হয়তো কবেই শেষ হয়ে যেতাম। পর্ণা তখন বলে, ছি সৃজন, এসব কি কথা বলছেন আপনি? সৃজন বলে, যাই হয়ে যাক না কেন, আপনি আমার সাথে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নষ্ট করবেন না। মনে রাখবেন, কারোর জন্য আমি এসব কিছু করছি না, আমার মন চাইছে তাই করছি, আর সুইটির সাথে আমার কোনো সম্পর্ক নেই। সৃজন মনে মনে ভাবতে থাকে, পর্ণাকে যদি সমস্ত কথাটা খুলে বলা যেত তাহলে অনেক বেশি ভালো হতো, কিন্তু কি করেই বা বলবো? আমার তো ভয় করে, যদি আমি পর্ণাকে সারা জীবনের মতন হারিয়ে ফেলি তখন আমি কি নিয়ে বাঁচবো? তাই জন্যই তো বলতে পারি না। সৃজন বলে, আপনি কি কিছু ভাবছেন? পর্ণা বলে, এটাই ভাবছি যে আমি এই বাড়িতে আসার পরে আপনার সাথে খুবই জড়িয়ে পড়েছি। সৃজন বলে, তাতে তো অন্যায় কিছু হয়নি, বরং ভালোই হয়েছে। এসব নিয়ে আপনি ভাববেন না, আমি আপনার সাথেই আছি।